22 জুন 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে মার্কিন বিমান বাহিনী। পরদিন সন্ধ্যায় কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্য অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এবার ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC বলেছে, ইরানের এখনও টানা 2 বছর ধরে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মতো পর্যাপ্ত সামরিক সক্ষমতা রয়েছে। 7 জুলাই মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি আধা সরকারি মেহের নিউজ এজেন্সিকে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতির শীর্ষে রয়েছে। IRGC উপদেষ্টার ভাষ্যমতে, ইসরায়েল এবং আমেরিকার সাথে যুদ্ধের ক্ষেত্রে ইরান যদি 2 বছর ধরে প্রতিদিন তাদের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে মারে, তবুও তাদের স্থাপনাগুলো খালি হবে না। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সমন্বিত হামলার জন্য যদি দায়ীদের জবাবদিহির আওতায় না আনা হয়, তবে এর পরিণতি শুধু মধ্যপ্রাচ্যেই নয়, গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিক্স প্লাস সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। বক্তৃতায় আব্বাস আরাকচি বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ছিল পরমাণু অস্ত্র বিস্তার রোধে চুক্তি NPT এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন 2231-এর সরাসরি লঙ্ঘন। 2015 সালে সর্বসম্মতভাবে গৃহীত ওই রেজুলেশনের মাধ্যমে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বৈধতা স্বীকৃত হয়েছিল। তিনি আরও বলেন, ইসরায়েলের দ্বারা সংঘটিত আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ এই হামলাকে যৌথ ও পরিকল্পিত অপরাধে রূপ দেয়। তার ভাষায়, এতে আর কোনো সন্দেহ থাকে না যে ইসরায়েলের আগ্রাসী যুদ্ধে মার্কিন সরকার সম্পূর্ণভাবে জড়িত। ব্রিক্স প্লাসের এই সম্মেলনে ইরান প্রথমবারের মতো ব্লকের পক্ষ থেকে শক্তিশালী সমর্থন লাভ করে। 11 সদস্য বিশিষ্ট এই জোটের সম্মিলিত বিবৃতিতে বলা হয়, আমরা 13 জুন 2025 থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক হামলা নিন্দা জানাই। পাশাপাশি বেসামরিক অবকাঠামো ও শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইচ্ছাকৃত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। যদিও বিবৃতিতে সরাসরি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, 24 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যা এখনও চলমান রয়েছে। তবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতক্ষণ না আন্তর্জাতিকভাবে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং বিচারিক প্রক্রিয়া শুরু হয়, ততক্ষণ তারা পারমাণবিক আলোচনার টেবিলে ফিরবে না। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।